বহুল আলোচিত রানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের ৬ নং মোগারচরে নাদিয়া হত্যার দাবিতে পুরাহাটির মোড় থেকে রোহিতপুর বাজার দিয়ে এক গণমিছিলের আয়োজন হয়। এই মিছিলে মুগারচর সহ পুরাহাটি, রোহিতপুর এবং নানান প্রান্তের মানুষ এই মিছিলে যুক্ত হয়। নাদিয়া হত্যার আজ ১১ দিন কেটে গেলেও তার আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ, এমনটি জানিয়েছে নাদিয়ার পরিবার। তো চলুন বিস্তারিত ঘটনা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। নাদিয়ার হত্যা ফাঁসি চাই, ফাঁসি চাই। নাদিয়ার হত্যা ফাঁসি চাই, ফাঁসি চাই। ফাঁসি চাই, ফাঁসি চাই। নাদিয়ার হত্যা, নাদিয়ার হত্যা ফাঁসি চাই, ফাঁসি চাই। নাদিয়ার হত্যা ফাঁসি চাই, ফাঁসি চাই। ঘটনা ঘটার সময় আমরা সামনে ছিলাম না, কিন্তু যেহেতু যে আলামত সবার যে ভাষ্য, ঘটনা ঘটার পরে যারা দেখছে সবার মতামত এটা হত্যাকাণ্ড। আর যদি ওনাদের যে দাবি, ছেলে পক্ষ থেকে দাবি যে এটা হত্যাকাণ্ড না আত্মহত্যা, একটা মেয়ে কখন আত্মহত্যা করে? নিশ্চয়ই তার উপর ওই পরিমাণ টর্চারিং হয়েছে, নারী নির্যাতন হয়েছে। এজন্য আমার প্রশাসনের কাছে অনুরোধ, এই তদন্ত করে, সুষ্ঠু তদন্ত করে, সুষ্ঠু বিচার হিসাবে সে যদি হত্যাকারী হয় তার আমরা ফাঁসি চাই। এটা আমাদের এলাকাবাসীর দাবি, আমারও দাবি। আমি তো বাইরে ছিলাম, ঠিক আছে। আমার মায়ের ওরা নির্মমভাবে হত্যা করছে, নির্মমভাবে হত্যা করছে। আমার তো দাবে দাবে এরা প্রথম যৌতুকের টাকাটা কিচ্ছু লাগবে না, তারপরে ওরা দাবে দাবে আমার তো যৌতুকের টাকা নিছে। একবার 2 লাখ, একবার 3 লাখ, একবার 4 লাখ, 5 লাখ, এবার নিতে নিতে আমার 8 লাখ টাকা নিছে, আবার নিচ্ছে 6 লাখ টাকা, ঠিক আছে। এই কুরবানিতে নিছে, কুরবানি আমার টাকা দ্বারা কুরবানি দিছে, দোকানে মাল উঠেছে আমার টাকা দ্বারা উঠেছে। এরা যৌতুক নিব না বলে দাবে দাবে টাকা নিচ্ছে। এখন আমরা কমাই দিছি দেখে এখন আর নির্যাতন করে আমার মায়ের মেরে ফেলছে। মায়েরা গিরিলের সাথে ঝুলাই রাখছে, ওনা দিয়ে আছে না, ওনা দিয়ে বাইন্দা আছে, ওনাটা এমতো ঝুলাই রাখছে, আর কমরটা আরেকটা ওনা দিয়ে এমতো বাইন্দা রাখছে, ঠিক আছে। আমার মেয়ে হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি, আর গিরিল হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি। এটার মধ্যে কীভাবে ফাঁসি দেয়? তাই এরা মায়ের একটা ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করে আমাদেরকে ঘরে জানাইছে, ঠিক আছে। এটা আমি সবার জনগণের কাছে আমি সুস্থ বিচার চাই, সরকারের কাছে আমি এটা আবেদন জানাই, যাতে এটা এরা আইনের মাধ্যমে এই আইনে আমরা এরা ফাঁসি দেয়। বাসা কোথায়? মুগারচর। আচ্ছা, মুগারচর রেখে আপনারা পুরাহাটি আসছেন কেন? মানববন্ধন করার জন্য? করতে দেয় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার মেয়ে সুইসাইড করেনি, আমার মেয়ের ওরা মাইরা তারপরে আর কোমরের ভিতরে আমি নিজে দেখছি ওনাদের পিছনে বান্ধা ছিল। আমাদের ধরতে দেয় না, আইনের লোক আইসা ঝুলন্ত অবস্থা আইনের লোক নামিব, ওরা ভাবছিলেন নামায় শোয়াই দিচ্ছে, শোয়ে ওরাই অভিনয়। আর আমাদের বাসার লোক যাইতে ওদের যত আত্মীয় স্বজন আছে সব জড়ো হয়ে গেছে, সব জড়ো হয়ে গেছে। আর আমাদের ঘরে যাইতে দেয় না, আমাদের বলে আপনার বাইরে যান, যা বুঝার আমরা বুঝবো। আর এসআই হামিদ যে উনি যাওয়ার পরে আমার বক্তব্য নিল একটা, কিন্তু কাজ করলো আরেকটা। সাথে নিয়ে গেল, নেওয়ার পরে কি করলো, টাকা দিয়ে দিল। টাকা দেওয়ার পরে ওনার আর কোনো বক্তৃতা আমার কোনো ইয়েই নেই। আমার মার আমি যা ধরার আগে আমাদের ধাক্কা দিয়ে ফেলা, ওই ছেলে বাপে নিয়ে শোয়াই দিল। খাটে শোয়া দেওয়ার পরে একজন মানুষ ওর ভিতরে যাইতে দেয় না, ওরাই শোয়, ওরাই কান্নাকাটি করে, ওরা অভিনয় সাজা দিতেছে যেন মেয়ে ফাঁস দিচ্ছে। আর ঘরে পুরা ছিটানো পানি ছিল, মেয়ের মাথা ভিজানো ছিল, মেয়ের মাথা এলোমেলো অবস্থা। আমি মামলা আমাদের পকেটে টাকা হইলে মামলা শেষ করুন যায়, এই জন্য লাগে আমরা চাই সঠিক বিচারটা চাই। কারণ টাকা পয়সা কিছু নাই, ছেলের বাপে মেয়ের বাপে টাকা পয়সা কামাইছে, মেয়েরে দিছে, যেন যা লাগে তাই দিছে। আমরা সঠিক বিচার চাই, এলাকাবাসী যারা আছে আপনারা কি করেন? সঠিক তথ্য চাই, সঠিক বিচার চাই। আর নাদিয়া হত্যার আমরা সুষ্ঠু বিচার চাই এবং ফাঁসি চাই। এই মেয়েটাকে প্রায় যৌতুকের জন্য চাপ দিত, হ্যাঁ। মেয়ের আব্বা এবং মা যথেষ্ট পরিমাণে তাকে যৌতুক দিচ্ছে, তারপর আইফোন চাইছে। মেয়েটাকে প্রায় মানসিক টর্চারিং করতো যৌতুকের জন্য। আপনারা কি ময়নাতদন্তের মানে রিপোর্ট পাইছেন এই পর্যন্ত? না, আমরা ময়নাতদন্ত রিপোর্ট পাই নাই, আশা করি ময়নাতদন্ত রিপোর্ট পাবো। হ্যাঁ, মেয়েটাকে মানসিক টর্চারিং করছে যৌতুকের জন্য, হ্যাঁ, মেয়েটাকে ওরা মারছে। তো আমরা বাংলাদেশ সরকারের কাছে
এবং ক্রাউন প্রশাসনের কাছে এবং বিজ্ঞ আদালতের কাছে আমরা সুষ্ঠু বিচার চাই, নাদিয়া হত্যার বিচার চাই। মেয়েটা হয়েছে 5 ফুট 7 ইঞ্চি। এখন জানালার ভিতরে কোনদিনও সাক্ষী দেওয়া সম্ভব না। যেই দিন মারা যায় ওই দিন আমরা গেছি, যাওয়ার পরে আপনার মেম্বারের ছেলে আমাদের গাড় ধাক্কা দিয়ে বার করে দেয়, আমাদের কথা বলতে দেয় না, দেখতে দেয় না, লাশ দেখতে দেয় না। ঠিক আছে, যেদিন লাশ আনা হইলো আপনার লাশের যদি জানাজার খবরটা সময়টা পর্যন্ত ওদের মসজিদে বলতে দেয় না। এটা হচ্ছে আপনার খন্দকার মেম্বারের যে মসজিদটা আছে ওদের সমাজের মসজিদ, কিন্তু এই লাশের যে জানাজার যে খবরটা এটা বলতে দেয় না। এটার সাথে খন্দকার মেম্বার ওনার ছেলের সম্পূর্ণ জড়িত যদি না থাকতো তাহলে একটা লাশের জানাজার সময় ঘোষণা দিব, এইসব ঘোষণাটা কি কারণে আপনি দিতে দেয় না? এটা কোন দেশে আছে এই আইন যে একটা মানুষ মারা গেছে ওর যে জানাজার সময়টা ঘোষণা দেওয়া নিষেধ, কোন মসজিদে নিষেধ? একটা মুসলমান হিসাবে এটা তো ওনার দায়িত্ব, উনি একটা মেম্বার, ওনার এটা দায়িত্ব ছিল, কিন্তু উনি দিতে দেয় নাই ওনার মসজিদে। আর একটা মানুষ জানালার ভিতরে কোনো সময় আপনার ফাঁসি দেওয়া সম্ভব না, এটাই আমার কথা। দুটো হইতেছে তো